আমাদের এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সংগ্রামী সাধারণ সম্পাদক সাবেক সবল ছাত্রনেতা জনাব নুরুল ইসলাম নয়ন ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে এই পরিবেশটা বক্তব্যের পরিবেশ নয়। আমরা তো অনেক অনুষ্ঠানে যাই, এখানে আসার পর মনটাই ভরে গিয়েছে। এত ছোট ছোট বাচ্চারা কোরআন পড়েছে। আমি কয়েকজনকে জিজ্ঞেস করলাম, কেউ বলেছে আমি নাজরানা পড়ি, আর একদম ছোট একটি বাচ্চা বলছে যে সে হাফেজ। তো এটা আল্লাহর রহমত যে আমরা তাদের মাঝখানে আসতে পেরেছি। আজকের এই প্রোগ্রামটা আসলে বিএনপি জাতীয় প্রোগ্রাম আর বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির কেন্দ্রীয় প্রোগ্রাম। তো এই প্রোগ্রামে আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্য তার আত্মার মাগফিরাতের জন্য আমরা দোয়া কামনা করছি। পাশাপাশি জিয়া পরিবারের প্রতিটি সদস্য যারা গত হয়েছেন, যেমন আরাফাত রহমান কোকো, তিনি অন্ধকার কবরে শুয়ে আছেন, তার রুহের মাগফিরাত আমরা কামনা করব। পাশাপাশি আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি গণতন্ত্রের জন্য সংগ্রাম করতে করতে গণতন্ত্রের সমর্থক শব্দে পরিণত হয়েছেন, দেশনেত্রী বেগম খালেদার জন্য আমরা দোয়া করব। আমাদের প্রিয় নেতা, যিনি গত 16 বছর ধারাবাহিকভাবে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন এবং হাজার মাইল দূরে থেকেও যিনি বাংলাদেশের প্রতি ইঞ্চি ভূমির সার্বভৌমত্ব রক্ষা করার জন্য নিরন্তর প্রাণান্তকর ধীর নীরব সংগ্রাম চালিয়েছেন, যাকে সাথে নিয়ে আমরা গণতন্ত্রের অভিষেক উদযাপন করতে চাই, জনাব তারেক রহমানের জন্য আমরা দোয়া করব। বিএনপি পরিবারের প্রতিটি সদস্যর জন্য আমরা দোয়া করব, যারা গত 16 বছর আন্দোলন সংগ্রাম করতে গিয়ে নিহত হয়েছে, যারা আহত হয়ে পঙ্গুত্ব বরণ করেছে তাদের জন্য দোয়া করব, আর যারা বেঁচে আছে তাদের জন্য আমরা দোয়া চাই। এজন্য যাতে বিএনপি যে স্বপ্ন নিয়ে রাজনীতি শুরু করেছে, মানুষের দোরগোড়ায় রাষ্ট্র সেবা পৌঁছে দেওয়ার জন্য, সে স্বপ্ন পূরণের জন্য সারা বাংলাদেশের বিএনপি পরিবারের প্রতিটি নেতাকর্মী যাতে নিরলসভাবে কাজ করে যেতে পারে, যাতে তারা সুস্থ থাকে। বন্ধুরা আমার, একজন মানুষ একজন বড় মানুষের সাধারণ হওয়াটা হচ্ছে একটি অসাধারণ ঘটনা, যা আমাদের আদর্শের জনক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেখিয়েছেন। তিনি কত বড় মাপের মানুষ ছিলেন, ক্ষণজন্মা একজন রাষ্ট্রনায়ক ছিলেন, কিন্তু তিনি সাধারণ জীবনযাপনের একটি অনন্য দৃষ্টান্ত রেখে গেছেন। বন্ধুরা আমার, শুধু তাই নয়, দেশপ্রেমের পরীক্ষায় তিনি শতভাগ উত্তীর্ণ হয়েছেন। দুর্নীতি কখনো তাকে স্পর্শ করতে পারেনি এবং বাংলাদেশের প্রতিটি মানুষের দোরগোড়ায় কীভাবে রাজনীতি পৌঁছে দেওয়া যায় তার জন্য তিনি বলেছিলেন, রাজনীতিবিদদের জন্য আমি রাজনীতিকে কঠিন করে দিব। এই কথার অর্থ ছিল যে ঢাকা শহরে এসি রুমের মধ্যে বসে থাকবে নেতা, আর প্রান্তিক পর্যায় থেকে কর্মীরা সেই দুর্গম পথ পাড়ি দিয়ে সেই নেতার সাথে দেখা করতে যাবে। রাজনীতি এরকম হবে না, রাজনীতি হবে নেতা কর্মীর কাছে যাবে, সাধারণ মানুষের ঘরে ঘরে যাবে। এই কথাটাই তিনি বোঝাতে চেয়েছেন, যদিও বিরোধী পক্ষ এই বক্তব্যের কদর্য করেছে, অপব্যাখ্যা করেছে। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি এখানে আজকে যারা কোরআন খতম করেছেন তাদের প্রত্যেকের কাছে আমি যাদের জন্য দোয়া চেয়েছি তাদের কাছে আবারও দোয়া চাই। বিশেষ করে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যারা অতীতে নেতৃত্ব দিয়েছেন, এখন নেতৃত্ব দিচ্ছেন, ভবিষ্যতে দিবেন, তাদের জন্য আপনারা দোয়া করবেন। এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে সত্যিকার অর্থেই ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।